সংসারের অভাব, মাসে ৫০০ টাকার বাসা ভাড়ার জোগান আর দুঃখ কষ্ট সব মিলিয়ে নিদারুণ সংকটেই কাটছিল বোদার কামরুন নেহার সাথীর জীবন। এই দুর্ভোগ দশা ঘোচাতে মনে সাহস নিয়ে শিখেছিলেন মাথার কেশ তৈরির কাজ। তবে কোনো দিক থেকে সহজ ছিল না তার পথ চলা। কেশ তৈরির এই কাজ শিখতে গিয়ে খেয়েছেন অনেক হোঁচট, হয়েছেন বাধার সম্মুখীন, কিন্তু থেমে থাকেনি সাথী। এ সব কিছুকে পাশ কাটিয়ে চালিয়ে গেছেন নিজের স্বাবলম্বী হওয়ার লড়াই। সেই সাথে নিজের পাশাপাশি স্বাবলম্বী করেছেন প্রায় ১০০ নারী পুরুষকে। বর্তমানে দেশের গণ্ডি পাড়িয়ে চীন, ভারত, ইউরোপ সহ নিজেদের তৈরি পণ্যসমূহ নানা দেশে পাঠাচ্ছেন সাথী। বনে গেছেন একজন সফল উদ্যোক্তা। তার এমন অদমনীয় ইচ্ছায় ঘরে ঘরে তৈরি করেছে অনেক স্বনির্ভর উদ্যোক্তাও। এমন অভাবনীয় সফলতার চিত্রই দেখা গেছে পঞ্চগড়ের বোদার সাকুয়া বাজারে। বললাম যে আসলে আমি যেমন নিজে চলতে পারতেছি, ২ টাকা ইনকাম করে নিজে চলতে পারতেছি, তাহলে আমি যদি ২-৪টা মহিলাকে যদি আমি যদি এভাবে শিখাইতে পারি, তাহলে ওই মহিলারা তো আমার মতোই তো তাদের সংসারে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। তখন সেভাবে আমি কাজটা শিখাইলাম মেয়েদেরকে কাজ শেখানোর পর আস্তে আস্তে দেখি যে ৩ জন থেকে শুরু করে আস্তে আস্তে দেখি যে প্রতি মাসে আস্তে আস্তে বাড়তেই আছে। বাড়তে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, সেই মালিকের ইচ্ছায় মনে করেন যে এখন আমি ৭০-৮০ জন মানুষকে কাজ করাচ্ছি। নিজেও স্বাবলম্বী হয়েছি, মানুষেরও উপকার হয়েছে। পরিবারের বাধা, সামাজিক নিষেধ আর সীমাবদ্ধতা উপেক্ষা করে সংসারকে সচ্ছল করা এবং ১০ জনের কর্মপরিবেশ সৃষ্টি করতে অনেক নারী কঠোর সীমাবদ্ধতার মধ্যেও করে চলেছেন আত্মনির্ভরশীলতার যুদ্ধ। সংসারের সচলতা এনে দায়িত্ব ভাগ করে নিয়েছেন স্বামী সন্তানের সঙ্গে। তবে সামাজিক প্রেক্ষাপটের সামনে এখনো অনেক স্বপ্নবাজ পতিব্রতা নারী সংসারের শান্তি বজায় রাখতে প্রকাশ্যে কথাও বলতে পারছেন না নির্দ্বিধায়। তখন আমি কাজ খুঁজতে খুঁজতে সাথী আপুর কাছে আসলাম। সাথী আপুরে বললাম আমার এই কাজ শিখাবা? সাথী আপু বললো ঠিক আছে, তোমার এই কাজ শিখাবো। কাজ শেখা শেষে আমি মাসে ৬ থেকে ৭ হাজার টাকা পাই। এ থেকে আমি সংসার চালাই। বাড়ি থেকে তো আমার কাজ করতে দেয় না, আমি জোর করে কাজ করি, কারণ আমার স্বামী হচ্ছে বেকার। যখন কাজ পায় তখন করে, তাছাড়া বাসায় বসে থাকে। আমি মনে করেন এইখান থেকে প্রায় ২ বছর আগে এই কাজটা শিখছি, তখন থেকেই করি। কিছু টাকা করে ইনকাম করি, সংসারেও দেই, বাচ্চার খরচও চালাই, নিজেও কিছু টাকা জমাই। বর্তমান দিনে টাকা পয়সার অনেক দরকার হয়, যত বড়ই টাকা থাকুক না কেন স্বামীর। মনে করেন আমার স্বামী রাজমিস্ত্রি করে, ওর টাকায় সংসার চলে, তারপরেও মাঝে মাঝে অভাব দেখা যায়। অভাব দেখার পরে আমি এই কাজটা শুরু করি ১ বছর পূর্বে। ১ বছর পূর্বে শুরু করার পর আমার মাসে এরকম ২.৫-৩ হাজার টাকা আসে। এই টাকা দিয়ে আমি মনে করেন হাঁস মুরগি নিতে পারি, তারপরে অন্তত বাচ্চার মাসিক খরচাটা দিতে পারি, আর নিজের খরচাটুকু চালিয়ে নিতে পারি। এ কাজে পরিবারের সচ্ছলতা আশায় নিজের সচ্ছলতাকে ছুঁতে এমন কর্মকাণ্ডে সামিল হয়েছেন অনেক কলেজ পড়ুয়া তরুণ তরুণীও। শুধু সময় নষ্ট না করে নিজেরাও আয় করছেন, পাশাপাশি অন্যকেও স্বাবলম্বী করার চেষ্টা করছেন। উন্নত ভবিষ্যতের স্বপ্নে তাদের পরিশ্রমী বড় ভরসা। আমার স্বপ্ন হচ্ছে যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই যাতে করে আমি নিজে না আরও ১০ জনকে কাজে লাগাতে পারি। নিজের স্বপ্ন নিয়ে হাঁটা চলা থেকে শুরু করে নিজের পরিবারের উপর যে আর্থিক বিবেচনা হয় তার মধ্যে আমি সহযোগিতা করতে পারি। এরকমভাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। মহিলার সাথে সাথে অনেক পুরুষ, অনেক ছেলে তাদের লেখাপড়ার পাশাপাশি এই কাজটা করে তারা অনেকে স্বাবলম্বী। তবে এই শিল্পের প্রসারের সাথে সাথে বেড়েছে অসাধু লোকেদের দৌরাত্ম্য। অনেক নারী হচ্ছেন প্রতারিত। ঘরে বসে যারা আয় করতেন তারা এখন কাজটি করতে নারাজ। সঠিকভাবে তত্ত্বাবধানের কথা বলছেন অনেকে। তাদের দাবি ন্যায্য মূল্য আর নারীর সম অধিকার উন্নয়নের কাজ করা প্রতিষ্ঠানের নজরদারি থাকলে নিশ্চিন্তে কাজটি করতে পারবেন অনেক নারী। টাকা পয়সা ঠিক মতো দেয়, ন্যায্য দাম দেয়, তাহলে করবো। এর চেয়ে বেশি আসতো, আরও অনেক মানুষ ছিল। আমাদের এইখানেই ছিল ৩০-৪০ জন, আবার অন্য জায়গায় ছিল, মানে গ্রুপ ছিল ৩টা গ্রুপ ছিল। ৩ গ্রুপে এখন কাজ চলে না, এই টাকা পয়সা দেয় না। এমন শিল্পের সাথে হঠাৎ পরিচয় এবং এই শিল্পের মাধ্যমে প্রতিবেশীদের অভাব দূরীকরণ স্থানীয়দের মন কেড়েছে। তাই তো সবাই শিল্পটিকে স্বাভাবিকভাবে নিয়েছেন। তাদের কাছে এখন এটি নারী উন্নয়ন ও এলাকার অর্থনৈতিক পরিবর্তনের নতুন সুযোগ। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।